যে স্বামী 26 বছর 30 বছর 20 বছর 16 বছর বিদেশ করে ওই বেচারা যখন মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে একটা টাকা জমা করে বুকে বাইন্ধা যখন এই টাকাগুলো পাঠাইয়া 16 বছর পরে 12 বছর পরে সেই স্বামী যখন শুনে জানে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের সাথে হারাম সম্পর্ক, ওই বেচারার মাথাটা তখন বলে তার 12 বছরের রক্ত পানি করাটা, তার কলিজা ছিঁড়া কষ্টের টাকাটা। আমি তো কত প্রবাসী দেখছি প্রতি বছর হজ উমরায়, আমি পুরা প্রবাসীদের রুমে যাই, প্রবাসী ছেলেদের সাথে আমরা অনেক সম্পর্ক। কি পরিমাণ কষ্ট করে রে ভাই, 14 ঘন্টা 12 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি করে। কথা কেউ আছে 12 ঘন্টা ডিউটি কইরা আর তো 12 ঘন্টা, তো ওই 12 ঘন্টার থেকে 6 ঘন্টা আবার আরেক কোম্পানি, ছোটখাটো আরেকটা কোম্পানি ডিউটি করে, কইরা 18 ঘন্টা। কয়টা টাকার জন্য? ওভার টাইম করে। এরপরে আর থাকে মাত্র 6 ঘন্টা। তো বেচারা খাবে কখন, একটু বিশ্রাম করবে কখন? কাপড় চোপড় ধুইতে হলে তো সেই ধুইতে হবে, রান্না করতে হয় তো সেই নিজেই রান্না করতে হবে, এক গ্লাস পানি ঢালতে হলে তো সেই, তার তো বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বজন বলতে কেউ নাই, লগের রোমওয়ালা বেচারারও তো টাইম নাই, হে তোমারে বুঝি কাপড় ধুয়ে দিব। সেও তো ডিউটি করে, সেও তো কর্ম করতেই আইছে এখানে, কথা বুঝছেন? রুমমেট। এই মানুষটা এত কষ্টের পরে আমার একবার গত বছর মনে হয় না, জানো তার আগের বছর, এক প্রবাসী বলছিল, হুজুর আমি 3 বার বাড়িতে ফোন দিছি, আমার বিবি একবারও ধরে না। 3 বার এরপরে ছেলের মোবাইলে ফোন দিছি, 3 বারেই ছেলে বলতেছে, আব্বু আমি গেমস খেলতেছি, তোমাকে অবসর হয়ে ফোন দেবো পরে। কসম আল্লাহ, 3 বার ছেলে আমারে বলতেছে। তৃতীয়বারের পরে উনি বলতেছেন, আমি যখন আবার ফোন দিছি আমার ছেলে আমার একটা ধমক দিছে, হুজুর বললাম না তোমাকে খেলতেছি গেমস, বলছি না তোমাকে অবসর হলে ফ্রি হলে ফোন দেব, বারবার ফোন করতেছো কেন? ওই বাবা আমারে বলছে, হুজুর আমি কাউরে না জানাইয়া পরে আমি নিজে টিকিট করে বাংলাদেশে আসছি, 5 তলা বিল্ডিংয়ে ভাড়া রাখতাম, গ্রামের বাড়িতে না রাইখা বাসা ভাড়া দিয়ে রাখছি। 5 তলার থেকে তারে হুজুর, ওই লোকে কইছে আমার, 5 তলার থেকে তারে সিঁড়ি দিয়া লাইতে নামাইছি, লাথি দিতে নামাইছি, নামাইয়া তার মারে সহ গ্রামের বাড়িতে দিয়া রাইখা এই বিল্ডিং ছেড়ে দিয়া তো আবার আইসা পড়ছি বিদেশে, যা লাগতো না বা বিল্ডিং লাগতো। সুখে যখন ভূতে কিলাইছে এখন যাও আগের যাচ্ছে না। আপনি ঠিকের লেগে আমি বইয়া না, আমি কোনো আপনি জিগাইছি না, আমার ঠিকের দরকার নেই, কথা বোঝেন নাই? আমি আপনার ঠিক বেঠিক লাগবে না, আমার কথা হইল বাস্তবতা, আমি বাস্তবতা তুলে ধরলাম। এজন্য দোস্ত ছেলেরা বলি, বাবা মোবাইলের এই সীমাহীন আসক্তি প্রতিবন্ধী বানাবে, বুদ্ধি প্রতিবন্ধী, মেধা প্রতিবন্ধী, অর্থাৎ যার ব্রেনে ভিন্ন কিছু কাজ করে না। আমি অনেক সময় নিজে দেখি কোনো কাজে যদি খুব পেরেশানি থাকে, তো মাদ্রাসার কোনো উস্তাদ যদি কিছু বলে 3-4 মিনিট বলার পরে আমি আবার বলি, ভাই আবার বলেন প্রথম থেকে কি বলছেন, মানে এই 3-4 মিনিট কিছুই আমার ব্রেনে কাজ করে। তাহলে 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী আসক্তি, ছবি, মোবাইল, এই বেচারাকে দিয়া পৃথিবীর উপকার কি হবে, আখিরাতের উপকার। ও নিজের সংসার পরিবারের জন্যই বা কি করবে, আখিরাতের জন্য বা কি করবে? নাই তো যে পরিমাণ জনগোষ্ঠী আমরা, আমাদের দুনিয়াবী উন্নতিও আরো হওয়ার কথা ছিল যদি আমরা পরিশ্রমী হইতাম। ইসরায়েলে যে ইহুদিরা মুসলমানদেরকে প্রতিদিন হত্যা করছে, বন্ধু, ইসরায়েল ওদের মূল জনগোষ্ঠী সর্বমোট 1 কোটি নয়, তুমি খোঁজ লাগাও, মাত্র 92 থেকে 97 লাখ মানুষ এই ইসরায়েলের মূল জনগোষ্ঠী।
1 কোটি না। আমাগো বৃহস্পতিবারে সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকায় দাঁড়াইয়া তাই মনে হয় 1 কোটি মানুষ। ঢাকা শহরে মানে বৃহস্পতিবারে ছুটি হয়, বাড়িতে আসার জন্য সব স্টেশনে গাবতলি, ফার্মগেট, সায়দাবাদ যাত্রাবাড়ি মিলাইলে মনে হয় 1 কোটি মানুষ দাঁড়াইয়া। আর ওদের পুরা দেশের জনগোষ্ঠী 1 কোটি না, কিন্তু তাদের যে রাজধানী তেল আবিব, আপনি যে কোনো কেউ আপনি দেখেন খবর নেই, তাদের রাজধানীর স্লোগান হইল পৃথিবীতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্যাপারে একটা কথা প্রসিদ্ধ হলো, এটা এমন একটি শহর ইসরায়েলের রাজধানী যে শহরে কখনো রাত হয় না। জানেন যে শহরে কখনো কি হয় না, মানে মাশাআল্লাহ চাচা বুঝছেন কথা। অর্থ হইল অন্ধকার তো হয়, কিন্তু এখন মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে রাজধানী যত অফিস আছে সরকারি সব কিছুতে এই মুহূর্তে তো বন্ধ, ঠিক না? এখন রাত, আবার কালকে সকালে কি হবে? 8টা বাজে শুরু হবে। যত বড় কোম্পানি হোক হয়তো রাত 8টা পর্যন্ত, 4টা পর্যন্ত চললে আস্তে আস্তে রাত 10টার ভিতরে, 8টার ভিতরে দেখা গেছে সব কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। কিন্তু ইসরায়েলের ওইখানে তারা শিফটে কাজ করে, অর্থাৎ 8 ঘন্টা বাই 8 ঘন্টা 24 ঘন্টাই রাত দিন বরাবর। রাতের কখনোই এমন একটা টাইম নাই যে টাইমে তাদের কর্ম বন্ধ। বুঝছেন না? 3 8 24, 8 ঘন্টা ডিউটি করলে 3 শিফট, 24 ঘন্টায় ভাগাভাগি করে, ফলে 24 ঘন্টায় তারা কাজ করে যায়। ফলে কয় যে সেখানে কখনো কি হয় না, রাত হয় না। এই জন্য মাত্র 1 কোটি জনসংখ্যার কম, অথচ তারা হচ্ছে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ। পৃথিবীতে সবচেয়ে বেশি অস্ত্র কেনে সারা পৃথিবী থেকে তারা। এক একটা অস্ত্রের দাম হাজার হাজার কোটি টাকা, এক এক মিসাইল, এক এক বোমা 1-200 কোটি টাকা নামিয়া, 1-200 কোটি না, হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার। তাহলে এত বিপুল পরিমাণ টাকা, তাহলে কোনো না কোনো ভাবে তারা উপার্জন তো করে। এটা কথা বোঝেন নাই? উপার্জন করে কিনা, এটা হালাল হারাম ফরে পরিশ্রম করে কিনা, হারামের উপরেই পরিশ্রম করে। তো আমার ইমানদার তো হালালের উপরেও পরিশ্রম করে। আমার সন্তান তো 12 ঘন্টার মধ্যে বলতে পারবে না একটা সুতা। আমাদের অসংখ্য ছেলে, হায় হায়, এই নাফরমান গত 24 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টায় না আল্লাহকে একটা সেজদা দিল, না হাইওয়ান একটা সুতা এখান থেকে এখানে সরাইছে। মোবাইল ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া, আর কতগুলো বাত মাছ আর পেশাব পায়খানা ছাড়া, এই অপদার্থ শত শত এমন লক্ষ লক্ষ তাগড়া যুবক, একটা রোগ নাই, সর্দি নাই, কাশি নাই, কোনো ব্যারাম নাই শরীরে, একদম সুস্থ সবল। কিন্তু এই হাইওয়ান, এই মানুষরূপী এই পশু 24টা ঘন্টা না আল্লাহকে একটা সেজদা দেয়, না দুনিয়ায় কোনো একটা উপার্জনের কাজ। তার বাপের ঘাম দোকানে হয়তো ভাইয়া ভাইয়া পড়তেছে, কতবার তার বাপে হয়তো ছোট্ট গামছা দিয়া মুখ মুচ্ছে, কপাল মুচ্ছে ঘাম। এর ফলে এই ঘাম মুচ্ছে কাস্টমারের থেকে টাকা নেয়। এবার ভালো হয়েছে, একদম আওয়াজ বন্ধ হয়ে গেছে। তখন তো আওয়াজের সমস্যা হয়েছে না, এখন ক্লিয়ার, এখন একবারে ক্লিয়ার, ওনাতে কোনো সমস্যা নেই। সংখ্যা এখানে কোনো বিষয় না। একজন হলে যে পরিমাণ গুরুত্ব, কসম আল্লাহর 1 লক্ষ হলেও একই গুরুত্ব। আল্লাহর কথা বলা আমাদের জিম্মাদারি, এটা গুনাহ জিম্মাদারি। কয়জন এটা আমার দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বলতেই থাকছে।
আল্লাহ তাআলা বলছে ইন আলাইকা ইল্লাল বালাগ, বন্ধু আপনার দায়িত্ব কেবল পূর্ণ রূপে পৌঁছে দেওয়া। নবীজি এর জন্য বিদায় হজ্জের মাঠে সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, সাহাবারা বলো গত 23 বছরে আমি পুরা দিন পৌঁছাইছি কি? আল্লাহুম্মা হাল বাল্লাগতু, বলো আল্লাহকে সাক্ষী রেখে তোমরা, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি? সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে। সাহাবায়ে কেরাম বলছে নাম বাল্লাগতার রিসালা, আপনি আপনার রিসালতের দায়িত্ব শতভাগ পৌঁছিয়েছেন। আদাইতাল আমানা, আপনার উপরে আমানত আপনি আদায় করেছেন। নাসাহতাল উম্মাহ, আপনি উম্মতকে উত্তম নসিহত করেছেন। ওয়া কাশাফতাল গুম্মাহ, আপনি সমস্ত মিথ্যা হারাম নাফরমানির অন্ধকার ভেদ করে আলোকিত করে দিয়েছেন। ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের পথে দিবা নিশি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। এরপরেই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, বন্ধু আমিও সাক্ষী, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আপনার দিন পূর্ণ করে দিলাম। আমিও যা চাইছিলাম তা পূর্ণ করলাম, আপনিও যা বলার তা পূর্ণ বললেন। এজন্য দোস্ত পৌঁছানো জিম্মাদার। হেদায়েত মিলবে কয়জনের কপালে, পরিবর্তন হবে কয়জন, এটা শুধুই আল্লাহর ফয়সালা, শুধুই আল্লাহর ফয়সালা, শুধুই আল্লাহর ফয়সালা, শুধুই আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলার দয়া। এখানে কারো কোনো হাত নাই, কারো কোনো নবীরও না, কোনো আউলিয়ারও না, কোনো আলেমের, কেউর হাত নাই। একক শুধু আল্লাহর হাতে, তিনি ফয়সালা দেবেন কে আল্লাহর দিকে ফিরবে আর ফিরবে না। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কোরআনে আছে, আল্লাহ বলছে নিশ্চয়ই আপনার রব আল্লাহই জানেন কে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হবে, আর তিনিই ভালো জানেন কে হেদায়েতের উপরে থাকবে। কোরআন শরীফের আয়াত, এই কথা একাধিকবার আল্লাহ বলছে। আপনার দায়িত্ব উদউ, আপনি দাওয়াত দেন। আপনার দায়িত্ব ফাস্তাকিম কামা উমিরতা, আমি আল্লাহর আদেশের উপর আপনি মজবুত থাকুন, আপনি বলতে থাকেন। যাই হোক, তো আমি এই শুরু করলাম এই কথার থেকে ভাব। রাত যেহেতু হয়েছে, আমরা লম্বা করতে চাচ্ছি না, আপনারা সারাদিনের ব্যস্ত মানুষ। আমার বলার উদ্দেশ্য হলো যে আল ইস্তেমা, ওই কথার থেকে আমি চলে গেছিলাম। মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয়। সবার কাছে অনুরোধ, ছেলেরা, বাবা তোমরাও, দোস্ত তুমি তোমার উপরে 1 মিনিট ভাই, সারাদিনে 1 মিনিট তোমার অন্য কিছু করতে মন চায় না, এটা আসলে সুস্থ জীবন না দোস্ত, এটা প্রতিবন্ধী। সারাক্ষণ নারী দেখলে, ছবি দেখতে, এই মোবাইল টিপতে, অস্থির দৃশ্য দেখতে, ফালতু বেহুদা সময় নষ্ট করা যার কাছে ভাল লাগে, এই স্বাভাবিক মানুষ, এত অসুস্থ। কোনো মানুষের 24 ঘন্টা বিনোদন, এটা হইতে পারে না। কোনো মানুষ তার স্ত্রী যদি একেবারে পৃথিবীর অপরূপ সুন্দরী হয়, একেবারে পৃথিবীর সবচেয়ে বড় সুন্দরী তার বউ, এরপরও মানুষ সুস্থ স্বাভাবিক কোনো মানুষ 24 ঘন্টা বেডির লগে শুয়ে থাকে। কথা বুঝেন নাই আপনি? এটা হতেই পারে না, এটা হতেই পারে না, এটা সুস্থ মানুষের কিনা কাজ। স্বাভাবিক মানুষ এমন হতে পারে, মানুষ কর্মমুখর, মানুষ মেহনতি, মানুষ পরিশ্রমী, মানুষ পরিশ্রম করতে ভালো হয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ তাআলা বলেছে আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর, শ্রম নির্ভর। অর্থাৎ মানুষের সত্তার মধ্যে, মেজাজের মধ্যে আমি আল্লাহ তাআলা পরিশ্রম করা, উপার্জনের মানসিকতা, উপার্জন করার আগ্রহ আমি দিয়েছি। আল্লাহ বলেন এটা আমি দিয়েছি। কর্মের নেশা, উপার্জনের নেশা, এটা যদি আল্লাহ না দিত তাহলে এই পৃথিবী চলতো না। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন আমি আল্লাহ এই দুনিয়ার জীবনে মানুষের উপার্জন, আমি আল্লাহ কে কোনটা করবে, কোন দিকে উপার্জন করবে, আমি আল্লাহই সেটা বন্টন করে থাকি। কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। আমি আল্লাহ বন্টন করি, মানে আমার মাথার ধরে না,
এই লোক এই প্রচন্ড গরমে আগুনের ভিতরে সিমেন্টের ফ্যাক্টরিতে কাম করে কেমন? কিন্তু হে বেটা তাই যে 10 বছর কাজ করে, কথার কথায় রডের ফ্যাক্টরিতে, এটা একটা আগুনের গোলা, মনে হবে যেন এটা একটা জাহান্নাম, আগুন। আমি চুনের ফ্যাক্টরি দেখছি, চুন বানায় যে পানের লগে যে আপনারা চুন খান, এই চুনের ফ্যাক্টরি দেখছি। এত বড় আস্তা পাথর, এই পাথরগুলোর এই প্রচন্ড আগুনের মধ্যে পোড়াইতে পোড়াইতেই চুন হয়। এই জন্য বাস্তবতা এটাই যে আসলে যে চুন খায় সে মূলত পাথরই খায়, পাথর খায় সে। তাইলে এই জন্য বললাম, আমার কাছে মনে হয়েছে এই গোলাকার এই ঘরটা যেটার মধ্যে এই চুন বানাইতেছে মাটির, এগুলা আগুনের গোলা, জাহান্নামের টুকরা মনে। আমি না হয়তো মনে করেন ওই ওয়াল আরো দূর হইব, এখান থেকে আমার গায়ে গরমের হাট লাগতেছিল। আমি দেখতে গেছিলাম ছাতক, সুনামগঞ্জ, সিলেট। তো আমার এখান থেকে কষ্ট হইতেছিল, আর ওইখানে অথচ ওই লোকরা, কর্মচারীরা এরম লম্বা লম্বা লোহার শিক দিয়া এগুলারে লাড়তেছে, যে লোহায় আরে পাথর এগুলারে আরামসে স্বাভাবিক কথা কর, আবার লাড়ের এই আগুনের মধ্যে কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলেন আমি বন্টন, কর্ম বন্টন করে কে? কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। নবীজি বলছেন আল্লাহ তাআলা প্রত্যেককে যে কাজের জন্য সৃষ্টি করেছেন আল্লাহই তার জন্য ওই কাজটা সহজ করে দেন, আল্লাহই সহজ করে। আল্লাহ দয়া করেন, সকলে সে পারে। আমি জীবনে একবার বিশ্ব ইজতেমার মাঠে, ইজতেমার মাঠ তৈরি হইতেছে, মাটি কাটতে চাইছিলাম, বহু কষ্টে 3টা কূপ দিছি, এরপরে আর ওঠে না। এটা মানে কূপ দিলে মাটি ওঠে না, কূপ দিলে বড় যেন আমার ফিরাইয়া দমক দেয়, কোথায় আমি পারি না এটা। অথচ আরেকজনে কি সুন্দরে কুপাই লাইতেছে। প্রত্যেক কোপে যারা এই মাটি কাটে এক তো সুন্দর একটা চাকা এবং অ্যাঙ্গেলে এগুলো ওঠে না, এক এক কোপে এক চাকা কি সুন্দর ওঠে। তো ওইটা পারবে না, আল্লাহ সহজ করে দিয়েছে, আল্লাহ সহজ করে দিয়েছে। এই জন্য দোস্ত আমার, আমি শুরুতে এটা বললাম, আপনারা বাজার ব্যবসায়ী, ব্যবসায়ীদের উদ্যোগ, এজন্য বলছি আল্লাহ তাআলা আমাদেরকে এই কর্মের স্পৃহা, উপার্জনের মানসিকতা আল্লাহ দিছেন, সুস্থতা আল্লাহ দিছেন। আল্লাহ বন্টন করে, আল্লাহ বন্টন করে। বন্টন মানে আল্লাহ বলে এই যে পঙ্গু, প্যারালাইজড, অচল, যে মানুষটা অন্ধ, বোবা, বধির, যে মানুষটার হাত পাও নাই, যে মানুষটা বিকলাঙ্গ, ওরে যে আমি বসায় রাখছি, তোমারে যে আমি কর্ম করার শক্তি দিছি, খোদার কসম আল্লাহ বলে এটা আমি আল্লাহ, আমার বন্টন, এটা আমার বন্টন। ওর সৃষ্টিকর্তা আমি, তোমার সৃষ্টিকর্তা আমি। ও অপরাধ করছে দেখে তারে অন্ধ বানায় ফেলছি, বিষয়টা এমন না। আর তুমি জুনায়েদ বাগদাদি হইয়া গেছো নেককার, এই জন্য তোমারে কামাই রোজগারি করতে দিছি, এমন না। এটা আমার বন্টন, এটা আমি আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য দোস্ত আমার, বাপ আমার, ব্যবসায়ী ভাই আমার, সবাইকে বলি, উপার্জনকারী যেভাবেই হোক, চাকরি, ব্যবসা, বিদেশ, কৃষি, ক্ষেত খামার, প্রতিটা নড়াচড়া, হাতের প্রতিটা স্পন্দন, চোখের প্রতিটা পলক, দিমাগ, ব্রেনের এক এক সেকেন্ডের ক্ষমতা রব্বে করিমের দেওয়া। এমন মালিককে ভুলে যাওয়া, হায় চা দোকানদার, হায় চা দোকানদার, এক কাপ চা আর 2টা বন বিস্কিটের জন্য একদ্দুর বেচা কিনা করতে গিয়া সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন না। অভিশাপ ওই জীবনের উপর, অভিশাপ ওই জীবনের উপর, লানত ওই জীবনের উপরে, বেটা লানত। এক কাপ চা তোরে আল্লাহ ভুলাই দিছে, একটা বন রুটি তোরে আল্লাহ ভুলাই দিছে, বেটা বদনসিব বেটা। তো একটা অটো, সামান্য একটা অটো নাফরমানকে আল্লাহ ভুলাই দিছে। ও এর চাইতে বড় কিছু পাইলে কি করত? একটা সিএনজি নাফরমানকে আল্লাহ ভুলাই দিছে। ও এর চাইতে বড় কিছু পাইলে কি করত? বলে একটা সিএনজি চালায় সামান্য, এই তো এক ওয়াক্ত নামাজের টাইম। একটা অটো চালায় নামাজের টাইম, অল্প কুদ্দুর মুদি দোকানদারি করে, হেবটার কাস্টমারের চাপ, হেবটা এই দেশের জমিদার, হেবটা নবাব সিরাজউদ্দৌলার নাতি,
আল্লাহরে কিছুই মনে করে না। আজান দিছে, কাকা ভাই যাবেন না? আরে রাখ সর বেটা। হ্যাঁ, মালিককে কিছুই মনে হয় না, কিছুই মনে হয়। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। রব্বুল আলামিন বলে, আমার বান্দা কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কি ভেবেছো? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলে, আমার নাফরমান বান্দা বলে, আমি দুনিয়া বেঁচে থাকার জন্য অনেক টাকা খরচ করেছি, অসুবিধা হবে না। নাফরমান বলে, হুজুর 3 লক্ষ টাকা দিয়ে গেট বানাইছি, মজবুত গেট, কলাপসিবল গেট, SS5 এর গেট, চারিদিকে বাউন্ডারি ওয়াল, এক একটা দরজা সেগুন কাঠের, 1 লাখ টাকা। সিসি ক্যামেরা লাগানো আছে পুরা বাড়ির চারদিকে। আজরাইল আসবে কেমনে? আজরাইলের আব্বাও তো আসতে পারবে না, সিসি ক্যামেরা আছে না। কলাপসিবল গেট আছে, সেগুন কাঠের দরজা আছে, কলিং বেল আছে। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলেন, আমার নাফরমান বান্দা বলে, আমি অনেক টাকা খরচ করেছি দুনিয়ায় টিকে থাকার জন্য। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, হায় নাফরমান বান্দা, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? এই কি ভেবেছো বান্দা? কেউ বুঝি দেখে না? বলেন, দেখে না? কে? কেউ বুঝি ক্ষমতা রাখে না? তিনি কে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো না আমি রব্বুল আলামিন কিন্তু তোমারে সারাক্ষণ দেখি। আমি তো দেখি বান্দা। আল্লাহ তো ডাক দিয়ে বলে, বান্দা হায় হায় বান্দা, চোখ তো আমি মেলে দিয়েছিলাম, হাত পাও নড়াইবার শক্তি তো আমি দিয়েছিলাম। আলাম নাজাল লাহু আইনাইন। আমি কি 2টা চোখ দেই নাই বান্দা? বলো না। আল্লাহ জানতে চাচ্ছে, উত্তর দেন, বলেন না কেন? আলাম নাজাল লাহু আইনাইন। আমি কি 2টি চক্ষু দেই নাই? ওয়ালিসানান, জিহ্বাটা কি আমি আল্লাহ দেই নাই? ওয়াশাফাতাইন, 2টা ঠোঁট কি আমি আল্লাহ দেই নাই? তাইলে আমার নামটা একবারও শুনলাম না কেন? বান্দা, যেই জবানে আজকের দিনে কত লক্ষ মানুষের সাথে কত রঙের কত কথা বললা, একটা 12 জবান দিয়ে 24 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা গেল, একবারও আলহামদুলিল্লাহটাও বের হলো না। মাল বেচতেছে, মাল বেচের দোকানে মাল নামে, কাস্টমার আছে, এরপরও জিজ্ঞাসা করবেন কি অবস্থা বেচা কেনার? টাকায় এই সময়ও কয় কি এর ব্যবসা? না না, কত না আসেনি আগের এই ব্যবসা। টাকাতে মাল বেচতেছে, তার মাল টাকাতে নামতেছে, কাস্টমারের বেশ মাল দিতে আছে, এই সময়ও কয় আগের ব্যবসা, আগের ব্যবসা নাই, আগের বেচা। মানে নাফরমান, মানে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ না? একবারও আলহামদুলিল্লাহ শব্দটা কেমন আছে না? কি এর বালা? আমরার একটা বালা, কোন রকম বাদ্যুকে খাইয়ে উঠতে থাম, কোন রকম আহারে, কোন রকম দুগা ভাত খাইয়ে যার ঘুম আসে নিরিবিলি, এমন লক্ষ কোটি মানুষ যারা 1000 কোটি টাকার মালিক, 50 আইটেমের তরকারি দিয়া ভাত খাইয়াও তার ঘুমাইয়া না সারা রাত। আর তুই বেটা আলুর ভর্তা দিয়া ডাল দিয়া সারাটা রাত ঘুমাইতে পারলি, খোদার শুকর আদায় করা উচিত বেটা। এত সামান্য খাইয়া এমন সুন্দর ঘুমাইতে আসছ, এর জন্য কি মালিকের শুকর আদায় করা উচিত না? হে কির বালা, কির বালা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, আল্লাহকে ভুললে হবে না রে বাপ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ
ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলে তারাই মানুষ যাদের ব্যবসা এবং বেচা কিনা, উপার্জন, চাকরি, কামাই, রোজগারি যে কোনো পেশাই অবলম্বন করুক না কেন, চারটি জিনিস যারা ভোলে না তারাই কেবল মানুষ, বাকিগুলোও মানুষ। সাফ কথা, চারটি জিনিস ভোলে না যে খোদার কসম রব বলছে সেই কেবল মানুষ। এক নাম্বার জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। দুই নাম্বার ইকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার ইতাউজ যাকাত, বছর শেষে হিসাব করে সম্পদের যাকাত। 4 নাম্বার ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, মানে আখিরাত, হাসরের মাঠ। ভুলে না, ভাবে, ভয় করে যে আল্লাহর জিকির ভোলে না সে মানুষ, যে 5 ওয়াক্ত নামাজ ভোলে না সে মানুষ, যে বছর শেষে সম্পদের যাকাত দিতে ভোলে না সে মানুষ, আখিরাতকে যে ভোলে না সে মানুষ। আল্লাহ বলেন এমন 4টা জিনিস ঠিক রেখে আমার বান্দা যাই করবে, বাজার, ব্যবসা, ঘর সংসার, চাকরি, ক্ষেত কামাই, স্ত্রী, স্বামী স্ত্রীর মিলন, রাত্র দিন, যা যখন যা করছে, কিন্তু 4টা জিনিস ঠিক রাখছে, খোদার কসম আল্লাহ বলে আমি আল্লাহ তার 24 ঘন্টা যা করে সব কিছুতেই নেকি দিতে থাকবো। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, এমন বান্দা যাই করবে সব কিছুর বিনিময় মিলবে। হাসলো নেকি, কাশলো নেকি, ও বেচলো নেকি দেব, সেজদা দিল নেকি দেব, ও ঘুম গেল নেকি, স্বামী স্ত্রীর মিলন হলো নেকি। কারণ ও তো নামাজ ভোলে না, ও তো জিকির ভোলে না, ও তো যাকাত দিতে ভোলে না, ও তো হালাল হারাম ভোলে না, ও তো আখিরাত ভোলে না। ও বাজারও করে, ব্যবসাও করে, সেজদাও করে, পরে আমি দেব না কেন? আল্লাহকে যদি বান্দা বলে মাওলা এই 4টি জিনিস ঠিক রেখে যদি বাজার ব্যবসা লেনদেন করি, আপনি বলছেন সব কিছুর নেকি দেবেন, তো আখিরাতে না দিবেন, দুনিয়া কিছু দিবেন কিনা? আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এমন বান্দাকে আমি চাইলে হিসাব ছাড়াও দুনিয়াতে উত্তম রিজিক দিয়ে দেব, দুনিয়াও দিয়ে দেব। হাজত পূরণ হইলেই তো হয়েছে, প্রয়োজন পূরণ হইলেই তো হয়েছে। কারো 300 টাকা দিয়েও বাজার মিল্লা যায়, কারো 30,000 টাকা দিয়ে গেছে, মাসে কিনে লাইছে 28,000 টাকা, আরো খরচ বাকি রয়েছে, আরো 8-9টা টাকা আছে, আর 2,000, বুঝেন নাই? আর ওই বেচারা 300 টাকা দিয়েই কি করে ফেলছে? প্রয়োজন পূরণ হয়ে গেছে। তো প্রয়োজন পূরণ হওয়া, হাজত পূরণ হওয়া, এটা না দরকার। টাকা তো 3 কোটি, ঋণ তো 6 কোটি, বিল্ডিং গার্মেন্টস তো 60টা, কিন্তু লোন তো 200 কোটি। আমার কথা কয় না? হাজার হাজার বড় লোক, লক্ষ লক্ষ কোটিপতি এই দেশে, এই সমাজে হাসে কিস্তিতে, কাশে কিস্তিতে, হাঁটে কিস্তিতে, তার গাড়ি, তার ঘর, তার আসবাব, তার বাড়ি, তার বিল্ডিং, তার রুম, তার বাথরুম, তার টাইলস, তার হাসি কাশি সব লোনের উপরে, কিস্তির উপরে, কিস্তির উপরে, সব কিছু, সব কিছু, সব কিস্তি, সবে কিস্তি, সব কিস্তির উপরে। হারামখোর, হারামখোর কোনোদিন তৃপ্ত হয় না, নাফরমান কোনোদিন তৃপ্ত হয় না বাপ। এজন্য চলেন রাত গভীরে সিদ্ধান্ত নেন, আল্লাহকে ভোলা যাবে না। যুবক, আল্লাহকে ভোলা যাবে না। নওজোয়ান, আল্লাহকে ভুলো না ভাইয়া, আল্লাহকে ভুলো না। এরে দোস্ত, কেমনে বললে বুঝবা? একটা মানুষ হইলো বুঝেন রে ভাই। আজকে দোস্ত আমার, বলো তোমার নিরাপত্তা কে দিল? রাত নাই, দিন নাই, একটা সেজদা দেয় না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন সারা রাত মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য আমরা দেখতেছি, হারামের উপরে আছি। বয়স্ক মানুষ, বুড়া হয়ে গেছে। আরে চাচা, আপনি 60 বছর, আপনি এখনো
টেলিভিশনের মধ্যে বসা বসা নর্তকীর ছবি দেখেন, নাটক সিনেমা দেখেন। আরে বেশরম বুড়া, লজ্জা হবে কোন দিন? আর এই বুড়া চাচা, শরম হবে কোন দিন তোমার? 60 বছরও বেড়ি দেখার অভ্যাস নাই। 60 বছরও বিড়ি খায় মানুষ, 60 বছরও কথায় কথায় গালি দেয়, 60 বছরও কিস্তি নেয়। গুনাহ ছাড়বেন কোন দিন? কথা বলে না, গুনাহ ছাড়বে কোন দিন? এমন বুড়া মানুষ এখনো প্রত্যেক দিন মনে হয় অফিস টাইম সাদোয়ানে বসা, এটা যেন ডিউটি, উনার সরকারি চাকরি। 2-4-5 ঘন্টা নারী ছবি, নাটক, সিনেমা। আর জিজ্ঞাসা করবেন না খবরে না কদ্দুর শুনি, কদ্দুর খবর শুনে গপ মারেন, কদ্দুর খবর শুনেন। তো খবর কি মানুষে চোখ দিয়ারই শুনে? মানুষে কি চোখ দিয়ে নি শুনে? কি দিয়া? তো আপনি যদি সাইয়া রয়েছেন বেডির দিকে, আপনার না বলে খবর শুনি, তো আপনি দোকানের উল্টা দিকে বসেন। আপনার কানে শুনলেই তো হয়েছে খবর, আপনি এদিকে ফিরা বইয়েন। বোঝেন নাই আমার কথা? আপনি না বলে খবর শুনতে গেছেন, তো তো শুনলে তো কানে যথেষ্ট, শুনবার জন্য তো দেখতে হয় না। কথা বলেন না তো? আপনি এদিকে ফিরে বই, হ্যাঁ স্যার ওইদিকে ফিরে দিলে আপনি বইবেন নি কয়দিন? আমরা দেখি, হ্যাঁ। এরপরে বলবো কি ও আর কিছু না, একটু লাইরা ছেড়ে দাও না, লাইরা ছেড়ে দাও, এত অসভ্য কিছু আসেনি দেখাও। লাইরা ছেড়ে নিলে আর কি দেখাইব? এর চাইতে জঘন্য খারাপ কিছু আর নাই তো কি? নাউযুবিল্লাহ। যদি কারো লজ্জা লাগে, যদি বলেন মুরব্বী মানুষের বুঝি মানুষে এডি কয়, তো আপনি ছেড়ে দেন, এতটা আরাম ধরে কইতাম না। কথা বলেন না কেন? আর যদি বলেন আমি এটা করি না, তো আমি কি আপনাদের বলছি নাকি? তো আপনি চেতেন কেন? কথা বলেন না কেন? আপনারা কি বলছি না? তো আপনি ভালো হইলে তো আমার অসুবিধা কি? আপনারা তো বলি নাই। আর যে এই পরিমাণ বদভ্যাস, উনি ছাড়বে না কেন? আমরা চাই আমার চাচা যেন হয় জান্নাতি, দাদা যেন হয় জান্নাতি, সন্তান যেন হয় জান্নাতি, স্ত্রী যেন হয় জান্নাতি। এক মুমিন কি এটা চাইবে না? তাইলে ইমানদারের চাওয়া তো এটা, পুরা ফ্যামিলি জান্নাতি হওয়া, পুরা পরিবার জান্নাতি হওয়া। নাহলে আমরা দাদার জন্য দোয়া করাই কা, যদি দোয়া করে দেন আমার দাদার লাগিয়া, আল্লাহ যেন আমার দাদারে মাফ করে দেয়। আমার আব্বার জন্য দোয়া করেন, আমার চাচার লাগিয়া, তো চাচা মারা গেছে, দোয়া করেন। আমরা দোয়া করাই না, তার মানে আমরা প্রত্যেকে চাই আমার দাদা, চাচা, মামা, ফুফা, খালু, আমার ভাই, বোন, স্ত্রী, সন্তান সবাই জান্নাতি হোক, এটা আমরা চাই না? তো তার জন্য কি কোনো উদ্যোগ নিতে হবে না? কোনো চেষ্টা করতে হবে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এর জন্য আসতে আপনাদের কাছে আমার অনুরোধ, বাপ আমার অনুরোধ, আমার অনুরোধ, সারা পৃথিবীর মজলুম মুসলমানের দিকে তাকায়া, রক্ত স্নাত মুসলমানের রক্ত মাখা দেখার দিকে তাকায়া মনে রাখেন এই আঘাত আমাদের উপরও আসতেছে। যুবক ছেলেরা, তোমরা যে পরিমাণ আল্লাহ নাফরমানি করছ, ছেলেরা তোমরা যেভাবে সারা রাত নারী ছবি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছো বন্ধু, এই চোখের এই পরিমাণ গুনাহ এক অঙ্গে, এই চোখ দিয়ে যদি রাত্র দিন তুমি একটি অঙ্গ শরীরের এত গুনাহ যদি শুধু এক অঙ্গ দিয়ে করো, আহা বন্ধু, বাকি দেহের কি অবস্থা? বাকি দেহের হালাত কি বলেন? এজন্য একটা ছেলে হলেও মনে রাখো, এই জীবন সুন্দর না। নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, বন্ধুদের আড্ডা, চুলের ফ্যাশন, মোটর সাইকেলের ঘোরা, আর এই হারামের মধ্যে 24 ঘন্টা পড়ে থাকা, এত পায়খানার মধ্যে পড়ে থাকা, এত পেশাবের ডিপু পায়খানার টাঙ্কির মধ্যে পড়ে থাকা, আহারে বদনসিব, ওইখান থেকে তো উঠতেই পারছো না। কোরআন শরীফে আছে জাহান্নামী, কোরআনুল কারীমে আছে বাবা জাহান্নামী, জাহান্নামের আগুন কিন্তু সাগরের মতো। আগুনের সাগরে যখন জাহান্নামী সাঁতার কাটতে কাটতে এরকম পারে আসবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, কোরআন শরীফে আছে আল্লাহ বলেন জাহান্নামী যখন আগুনের সাগর পার হয়ে পারে আসবে, এখান থেকে উঠে যাইতে, আগুন থেকে, জাহান্নাম থেকে উঠতে, উঈদু ফিহা, কসম আল্লাহর,
ফেরেশতা আবার লাথি দিয়া জাহান্নামের মাঝ বরাবর ফেলে দেয়। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে জাহান্নামীর দেহের প্রতিটা চামড়া প্রত্যেক সেকেন্ড সেকেন্ড জ্বলে পুড়ে ছাই হবে, তৎক্ষণাৎ নতুন চামড়া আবার হয়ে যাবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, কসম বন্ধু আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য বিরতি হবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী 24 ঘন্টা বিষণ্ণ মলিন বিমর্ষ চেহারা নিয়েই থাকবে। লক্ষ কোটি বছরে কখনো এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না। বন্ধু আমার, ক্যান্সার রোগী যে জানে আর মাত্র 20 দিন বাঁচবে, হতে পারে হসপিটালে তার মুখেও কখনো কোনো কারণে হাসি আসতে পারে, পারে না? কোনো কারণে কোনো কথা হয়তো কি হাসতে পারে, হোক সে জানে মৃত্যু তার সামনে, কিন্তু তবুও হাসতে পারে। কিন্তু আল্লাহ বলে জাহান্নামী কোনো দিন এক সেকেন্ডের জন্য তার মুখে হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলেন জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ বলবে আমি তোমার উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই জুলুম করেছ। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, বিকাল 4:30 বাজে আবার আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টা। 10 রাকাত নামাজ পড়তে বান্দা 3.5 ঘন্টা লাগে না? লাগে। তাহলে আমি তো সময় দিছিলাম, আমি তো জুলুম করি নাই। এমন যদি হতো নামাজ হলো 10 রাকাত, সময় দিছি 2 মিনিট, তাইলে না তুমি বলতা জুলুম করছি? বলেন, ফজরের নামাজ 4 রাকাত, সময় দিছে 1 ঘন্টা, জুলুম করছে আল্লাহ? তাহলে এমন যদি হইতো নামাজ 4 রাকাত, সময় হইলো 30 সেকেন্ড, জুলুম হইতো? আল্লাহর জন্য বলবেন বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আজকে এই শেষ কথা আমার এটা, চলেন একটা কথা আমি অনুরোধ করছি, জওয়ান বুড়া, আমি আপনি নারী পুরুষ আমরা সবাই এই চোখ হেফাজত করা বর্তমান সময়ের গবেষক, ইসলামী বিচক্ষণ পণ্ডিত এবং সর্বলাইনের একটা বড় বিষয়। সবার কথা যে মানুষের তার চোখ এই মোবাইলকে বিশেষ করে অসংযত ব্যবহারে 24 ঘন্টায় বেশি সময় এই চোখকে গুনাহের দৃশ্য, হারাম দৃশ্যের মধ্যে ব্যয় করাতে আজ আমাদের সব কিছুর মধ্যেই নিয়ন্ত্রণ হারা। নিয়ন্ত্রণ আন্দোলন তো করা যাবে, আরো মিছিল মিটিং করা যাবে রে বন্ধু, আরো বহুত কিছু, বহুত স্লোগান, বহুত হুঙ্কার ধুঙ্কার, বহুত কিছু হবে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আসমানওয়ালার রব যদি শান্তি না দেয়, নিরাপত্তা না দেয়, মাখলুকের কাছে কোনো নিরাপত্তা নাই। মাখলুকের কাছে, মানুষের কাছে কি নাই? নিরাপত্তা নেই, নিরাপত্তা নেই। আইন যত কঠিন কঠিনই হোক, ফাঁক ফোকর আরো এর ভিতর থাকে। অতএব শান্তি, স্বস্তি, নিরাপত্তা মূলত দেবে কে? আল্লাহ। 5ই আগস্ট পরবর্তী 8 মাসে, গতকালকে পত্রিকা আসছে, বাংলাদেশের শরীয়তপুর জেলায় 8 মাসে 26টা নৃশংস খুন হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা জেনারেল শিক্ষিত লোকরা মিটিংয়ে বসছে গোল টেবিল, যে কি কারণ এইভাবে, এবং লিখছে এর অধিকাংশই কিশোর, নওজোয়ান, যুবক, এদের দ্বারা খুন। সকলেই লিখছে যে ধর্মীয় শাসন, ধর্মীয় অনুশাসন, এটার প্রতি চূড়ান্ত গাফলতি, অবহেলার কারণে আজকে সমাজের ছেলেপেলেদের, আজকে ঢাকা শহরে 12 বছর 14 বছরের কিশোর ছেলে, কিশোর গ্যাং, ওদেরকে এটা একটা আতঙ্ক যে এই বয়সী ছেলে ওপেন প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়া কোবায়, রামদা দিয়া কোপ দেয়।
12 বছরের ছেলে এই সাহস আসলো। 7 বছরের ছেলে যদি উলঙ্গ ছবি দেখার প্র্যাকটিস করে, এই সমাজ টিকবে আর কতদিন দোস্ত? বলো না ভাইয়া, বুঝেন নাই চাচা? 16 বছরের ছেলেটা যদি বাবা এই মাত্র এত কম বয়সে যদি এত নারী, এত উলঙ্গ দৃশ্য, এত ছবি, এত জিনা ব্যভিচারের দৃশ্য যদি এত কম বয়সে এভাবে খেলায়, তে বাকি জীবনটা করবে কি? তারে সুখ দিবে কে? আরব বিশ্বের একজন শেখ আলী তানতাভি, একজন বড় মনীষী আছেন, উনি বলছিলেন, হে যুবক, যদি কারুনের সব সম্পদ তোমাকে দেওয়া হয় এবং পৃথিবীর সবচেয়ে শক্তিমান ব্যক্তির শক্তি যদি তোমার শরীরে দেওয়া হয় এবং 10,000 সুন্দরী রূপসী নারী যদি তোমার সাথে দেওয়া হয় রাত কাটাবার জন্য, উনি বলছে, আল্লাহর কসম যুবক, আমি কসম করে বলি, উনি বলছেন তারপরেও কারুনের সব সম্পদ ব্যয় হবে, তোমার শরীরের সব সক্ষমতা শেষ হয়ে যাবে, কিন্তু হারাম এই নারী তোমারে কোনোদিন তৃপ্তি দিতে পারবে না, তৃপ্ত হবে। কিন্তু একজন পবিত্র স্বামী, উনি বলছেন, একজন পবিত্র স্বামী সে মাত্র তার একজন স্ত্রী নিয়েই তৃপ্তির সাথে 70 বছর পার করে। আল্লাহ যখন তৃপ্তি দেয় এক বিবিতেই হয়ে যায়। আল্লাহ যখন তৃপ্তি দেয় না, সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখালেও তুমি তৃপ্ত হবা না। আল্লাহ যখন তৃষ্ণা মিটায় দেয়, এক গ্লাস পানিতেও তৃষ্ণা মিটে যায়। আল্লাহ যখন তৃষ্ণা মিটায় না, এক সাগর মদ পান করেও নেশাখোর তৃপ্ত হয় না। আল্লাহ যখন স্বস্তি দেয়, তৃপ্তি দেয়, 10,000 টাকা বেতনের ইমাম সাহেবের 1 মাস সুন্দরভাবে চলে যায়। আল্লাহ যখন স্বস্তি দেয় না, তখন 1.5 লাখ টাকা ইনকাম করার পরেও কিস্তি চলে 60টা 6টা। আমি জিজ্ঞাসি, কিস্তি কয়টা? কয় 60টা। ইনকাম কত? 1.5 লাখ, 90,000, 1,20,000। তাহলে 1,20,000 টাকা ইনকামওয়ালার কিস্তি যদি হয় মাসে 60টা, তো 10,000 টাকার ইমামের কিস্তি হওয়া দরকার কয়টা মাস? কয়টা হওয়া উচিত? বুঝেন? কই কিস্তি নাই কেন? তা আল্লাহ চালাইলে পরে কি শয়তানে চালায়? হারামখোরকে তাহলে কে চালায়? আপনি বলেন। ও তার জীবন শয়তানের হাতে তুলে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব দয়া করে আপনারা ভাবতে শিখেন, নিজের জীবন, নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের উপার্জন আল্লাহর হুকুমের মধ্যে রাখেন। চোখ হেফাজত করেন। চোখ, প্রিয় যুবক, চোখ হেফাজত করো ভাইয়া। মোবাইলের আসক্তি থেকে বাঁচো ভাইয়া। দোস্ত আমার, বন্ধু আমার, বাঁচতো আগামী প্রজন্ম নেই তো টিকবে না। হয় তুমি মরে যাবা, না আমি মরে যাব, কিন্তু এরপরের জেনারেশন কষ্ট পাবে। আমাদের এই অব্যাহত গুনার কারণে আমাদের পরবর্তী, আমাদের বাপ দাদারা, বাপ চাচার নেক আমলের বরকতে হয়তো আজকে আমরা চলতেছি। আমগো দেশে এটা কথায় কথায় কয়, ময় মুরব্বীর দোয়া আসিল, ঠিক না? বলে না এটা, ময় মুরব্বীর দোয়া আসিল, এর লেগে আজকে হয়তো তারা ভালো আছে। তো তুমি যদি ভাইয়া, তোমার বয়স যখন হয়ে যাবে 60 বছর, 50 বছর, আর এই সময়টা যদি এভাবে গুনায় কাটে, তো তোমার পরবর্তী জেনারেশন তোমারে কেমনে স্মরণ করবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের জীবন, আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, কুল্লিল মুমিনিনা, এই আয়াতটাই পড়ছি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ইমানদার বান্দাদেরকে বলুন, সমস্ত মুমিন ওরা আমার, ওদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন ভিন নারী থেকে, হারাম ছবি, হারাম দৃশ্য এবং ভিন নারী যাকে দেখার অনুমতি নাই, তার থেকে চোখ নামিয়ে রাখে, এবং ওয়াহফাজু ফুরুজাহুম, নিজেদের লজ্জাস্থান যেন হেফাজত করে। যালিকা আজকা লাহুম, আল্লাহ ওয়াদা দিছে যে আমি ওয়াদা দিলাম, আমার কোনো বান্দা যদি ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, হারাম দৃশ্য থেকে নজর নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, আমি আল্লাহ তার অন্তর, তার দিল, তার কলিজা 100 পূর্ণ পবিত্র করে দেব। আজকা লাহুম, আজকা, একদম পবিত্র করে দেব, সাফ করে দেব। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এই আয়াতটাই আমি পড়ছিলাম। নিশ্চয়ই আল্লাহ
আল্লাহ বলে তোমাদের যেই কোনো রকমের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, গোপন থেকে গোপন কর্মকাণ্ড আল্লাহ খবর রাখে। সেটা মাটির তলে হোক, পাহাড়ে হোক, জঙ্গলে হোক, রাত 2টায় হোক, লাইট নিবাইয়া হোক, দরজা বন্ধ করে হোক, সব কাজ থেকে নীরব নিস্তব্ধ অবস্থায় হোক, তবু আল্লাহ যেই কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, গোপন থেকে গোপন সকল কর্মকাণ্ড তিনি খবর রাখেন। কে কে বলেন? অতএব আমার ব্যবসায়ী ভাইদের কাছে বলি, বাপ আমার এই ব্যবসায়ী চাকরি, এই ব্যবসা উপার্জন যেন নামাজ না ভুলায়, আখেরাত না ভুলায়। আমার কিশোর যুবক সন্তান, তোমাদেরকে বললাম চরিত্রের হেফাজত করো। বা এক মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি চরিত্র, আখলাক। এটা যখন থাকে না, মানুষের কাছে তার কুকুর বিড়ালের সমান মর্যাদাও থাকে না। অতএব আল্লাহ তাআলা এই মজলিস সকলকে হেফাজত করেন। আমাদের জীবন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত, একটা একটা তরিকার উপরে চালানো আমাদের দায়িত্ব। আমাদের আল্লাহ বলছে, আমার বন্ধুর মধ্যে আমি সকল বিষয়, একটা নিঃশ্বাস, এক ঢোক পানি, অজু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, খাদ্য, আহার, নিদ্রা, ঘুম, ঘর, সংসার, বাজার, ব্যবসা, সব কিছুতে আমি আল্লাহ আমার বন্ধুর মধ্যে নমুনা দিয়েছি, সুন্নাত দিয়েছি। তুমি একটা একটা করে শেখো, জানো, দেখো, বুঝে নাও। আল্লাহ তাআলা বলেন, এই প্রতিটা সুন্নাত অনুসরণ করবা, আমি আল্লাহ তাআলা ভালোবাসবো, জান্নাত দিতে থাকবো। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মাধ্যমে চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের শুধুমাত্র শেষ আপনাদের কাছে আরেকটা অনুরোধ করলাম। এই যে একটা কিতাব আমি আমার গাড়িতে বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমার একটা সাদা গাড়িতে, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 24 ঘন্টা 23 বছরে একেবারে বিন্দু বিসর্গ যত সুন্নাত নবীর জীবনের একটা সুই সুতা, ছোট্ট থেকে ছোট্ট সকল সুন্নাতের পূর্ণাঙ্গ বিস্তারিত দলিল সহ আলোচনা এই কিতাবে বাংলায় আছে। নবীজির জীবনের উপরে এর চাইতে বড় প্রামাণ্য, এত বড় সমৃদ্ধ কোনো সুন্নাতের কিতাব বাংলা ভাষায় নাই। বাংলাদেশের গাজীপুরের একজন বড় বিখ্যাত বুজুর্গ আলেম, মনীষী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এই কিতাবটা লিখছেন। খুব সুন্দর, আমি ব্যক্তিগত পছন্দ করি, এই জন্য এটা গাড়িতে বিক্রি করি 400 টাকা মূল্যে। অনেক মোটা, 650 পৃষ্ঠার বই। যাওয়ার সময় কারো সুযোগ হলে, ঘরে আগে এক সময় মুসলমানের ঘরে ঘরে মুকসিদুল মুমিনিন বই থাকতো, আপনার মানুষ পড়তো, বেহেশতি জাউর পড়তো। আপনি ঘরে রাখলে আপনার বিবি, বাচ্চা, স্ত্রী, সন্তান, নাতি নাতি ওরা পড়বে, নিজে পড়বেন। একটা একটা সুন্নত যদি আমল করতে পারেন, জান্নাতের পথে আগায় যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বাজার ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। মসজিদের অসম্পূর্ণ কাজ আল্লাহ তাআলার যে বান্দারা সহযোগিতা করেছেন, কম বেশি, আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন। রব্বে কারীম, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে চলার থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, পেছনটা মাফ করে দেন। আল্লাহ, আপনার গোলামির হক আদায় করার তৌফিক দেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। নবীজির সুন্নাত একটি একটি অনুসরণ করার তৌফিক দান করেন, চোখ হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ, নিজের ইজ্জত আব্রু হেফাজত করার তৌফিক দান করেন। হারাম থেকে বাঁচবার হিম্মত দান করেন। আল্লাহ, বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে কবুল করে নেন। আল্লাহ, যারা যেভাবে সহযোগিতা করেছে কবুল করে নেন। আল্লাহ, একটা টাকাও যে দিয়েছে তাকেও উত্তম বিনিময় দান করেন। আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন।
কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, আমাদেরকে ঈমান আমল দান করেন, আমাদেরকে আপনার ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন, নেক আমলের প্রেরণা দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। আল্লাহ অনেক বাবা চাচা বয়স্ক মুরব্বী, আল্লাহ ওনাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন, নারীর আসক্তি থেকে হেফাজত করেন, মদ জুয়ার আসক্তি থেকে হেফাজত করেন, গান বাদ্য খেলাধুলা নাচ গান থেকে হেফাজত করেন। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ইজ্জত আব্রু হেফাজতের তৌফিক দেন। মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো কবুল করে নেন। উলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন, উম্মতের ফিকির দান করেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ এই বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে কবুল করে নেন। আল্লাহ ওনাদের ব্যবসায় বরকত দান করেন। আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 সেপ্টেম্বর 2025 রোজ বুধবার চাঁদপুর শাহরাস্তি চিতোষী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে চিতোষী ঈদগাহ ময়দানে আজকের এই বার্ষিক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই যে কতক্ষণ শোনো তো বসে শোনো, যে যতক্ষণই শোনো কোনো অসুবিধা নেই। 1 মিনিট শুনলেও আমার কোনো আপত্তি নেই, 10 মিনিট শুনলে চলে গেলেও আপত্তি নেই, কিন্তু বসে শুনলে ভালো হয়, সওয়াব হয়, বরকত হয়। যদি কাদা হয় তো তোমার জুতার উপরে রাইখা তুমি বসো, যেমনি সুবিধা হয় বসো। কথা বললেন না? মূলত দেখেন একটা বিষয় খুব জরুরি, যে কোরআন সুন্নাহর ইলম থেকে উপকৃত হওয়ার জন্য পূর্ণাঙ্গ 5টা জিনিস জরুরি। আমরা কিতাবের ভাষায় এটা বলি, আমাদের একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন যদি কোরআন সুন্নাহর ইলম থেকে কেউ উপকৃত হইতে হয়, পূর্ণ ফায়দা পাইতে হয়, তাহলে 5টা জিনিস জরুরি। 1 নম্বর হলো আল ইস্তিমা, 1 নম্বরই হলো মনোযোগ দিয়ে শোনা। কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথাটা আছে, আল্লাহ তাআলা বারবার বলছেন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। নবীদেরকে পর্যন্ত আল্লাহ বলছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে বলছেন আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মুসা, আমি আল্লাহ তোমাকে কথা বলার জন্য নির্বাচিত করেছি, তুমি মনোযোগ দিয়ে আমার ওয়াহি, আমার কথা শোনো। আমি বাছাই করেছি। মনে করেন একটা ইউনিয়নের মধ্যে আমরা এখানে যে কয়েকজন লোক বসছি, এই ইউনিয়নের মধ্যে তো মোটেই কয়জনই লোক না, তাইলে আল্লাহ তাআলা পছন্দ করে আল্লাহর কথা শুনবার জন্য তৌফিক দিয়েছে। আর এই জন্য আল্লাহর আদেশ চুপ করে মনোযোগ দিয়ে শোনো। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ তাআলা বলে, বান্দা যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, অবশ্যই এতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা ওই যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনছো সে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিবে, এটাই রহমত। মানে এই জায়গায় রহমত এইটা যে তুমি যখন আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে আন্তরিকতা নিয়ে, তো আল্লাহ তাআলা তোমাকে আমলের তৌফিক দিয়ে দিবে। তাহলে এই জন্য মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি। আল ইস্তিমা। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, হে নবী যারা ফায়াত্তাবিউনা আহসানা, মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে, কোরআন শরীফের জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এই জন্য পরিবর্তনের জন্য, পূর্ণ উপকার পাওয়ার জন্য মনোযোগ জরুরি। একজন বক্তা আসলো গেল, গতানুগতিক ধারায় নিয়ম মাফিক একটা মাহফিল হলো, সবসময় করতে হয় দেখে এবারও করলাম। এক এক সময় এক এক হুজুরের রং চাইলাম, যখন যারে ভাল লাগলে দাওয়াত দিলাম। কারো সুর ভালো, কারো টান ভালো, কারো চিৎকার ভালো, কারো হুঙ্কার ভালো, এগুলো দেখলাম, আসলাম গেলাম। না দোস্ত, এটা তো ইনসাফ না, এটা তো ইনসাফ, এটা তো কোনো যৌক্তিক কথা হইতে পারে। প্রতিটা আয়োজনের পিছনেই কষ্ট আছে, কষ্ট আছে। ছোটখাটো যে কোনো আয়োজনই হোক, এটা ব্যবস্থাপনা করতে অনেক কিছু করতে হয়। সেই বক্তা দাওয়াত দেওয়া শুরু করা, মিটিং করা, পোস্টার, হ্যান্ডবিল, মাইক, প্যান্ডেল, সামিয়ানা, অনেক কিছু, খাবার দাবার, মেহমান আপ্যায়ন। আর এখন তো এটা ছোট মজলিস, ইসলামী বড় মাহফিল যখন করে তখন আরো অনেক, শীতের মধ্যেও অনেকের ঘাম ঝরতে থাকে আয়োজক। অনেক সময় মানুষ বলে যে মাহফিলের ব্যস্ততার কারণে দুইটা পাও একত্র করতে পারছি, বলে না এরকম কথা। তার মানে অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রম করতে হবে। এত পরিশ্রমের বিনিময়ে যদি কারো মধ্যে কোনো অনুভূতি না জাগে, বিবেক না জাগে, ফিকির না আসে, তো কি বললো, কি শুনলো? এই জন্য এটা জরুরি। আপনারা এদিকে তাকান, ওনারা ওনার কথা বলবেন, তাইলে এটা একটা ভাবার বিষয়। উপকার তো আসতে হবে। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওনারা এতটা মনোযোগ দিয়ে শুনতেন। সাহাবী বর্ণনা করছেন যে যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা করে ফেলছে, অর্থাৎ কোনো নড়াচড়া নাই, মনে যেন মাথাই নাই, নড়াচড়া করবে কি? এই জন্য আল ইস্তিমা, আমি এটা বললাম। মোবাইলটা যদি কেউ হাতে ধরে রাখে, ও ওয়াজে রেকর্ড করুক, কিন্তু এটা হাতে ধরে করলে কোনোভাবে মনোযোগ বসে না। ওই বেচারার এই সারাক্ষণ মনে হয় যে এটা উড়ে কিনা, একবার আগায়, একবার এটারে পিছায়, একবার এইদিকে নেয়, একবার ওইদিকে নেয়, এটারে বড় করে, ছোট করে, আবার চারিদিকে ঘুরায়। মানে এক ধরনের পাগল আর কি। বাস্তবতা না, না রসিকতা করে বলতেছি না, বাস্তবতা দেখে। তাইলে এখন এত কিছু ঘুরে গেড়াইয়া শেষ পর্যন্ত ঠিক আছে, মোবাইলের মধ্যে ছবি উঠলো, বয়ান উঠলো, দেন হাসরের ময়দানে ফেরেশতার কাছে শুধু মোবাইলটা জমা দিলেই তো হবে? তো তাহলে আর লাভ। কারণ মোবাইলের মধ্যে 10,000 ওয়াজ থাকলে কবর রাজাব মাফ তো লাভ। বলে আমারে 10 লক্ষ মানুষ চিনলে আমার কবর রাজাব মাফ তো ফায়দা কি? এই জন্য দেখার বিষয় হলো আমার জন্য কি নিলাম, আমার হৃদয়ে কি আসছে, কলিজার মধ্যে কি আসলো, দিলে কি আসলো। আর এটাই মোবাইল নিয়ে খসর মসর করলে এই বদ অভ্যাস হইতে হইতে আমি গাড়ির থেকে নামছি। তো বলেন, গাড়ির থেকে নামলে একজন আলেম, তো এইটাও ছবি উঠার বিষয়, হাঁটতেছি এটা উঠানোর বিষয়, তাইলে বলেন এটা ভাবা উচিত ইনসাফের সাথে। আমি এনে আইসা ইস্তেঞ্জার জায়গা খুঁজতেছি, উনি বলতেছে আবার ইস্তেঞ্জার জায়গা নেই। তো
তো আবার ওইদিকে যাইতে মনে হচ্ছে। এর মধ্যে থেকেও সবাই হাত বাড়াচ্ছে মুসাফা করতে। তারপরে তো মেজাজ তো বোঝা উচিত উনি এখন কি অবস্থানে আছে। না, কিছু মানুষের অভ্যাস হলো যে মানে শুধু ছবি উঠাও,